এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ 2025 কোয়ালিফায়ার্সে নিজেদের প্রথম ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল দল। আগামী 22 নভেম্বর শনিবার তিমুর লেস্তের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। স্বাগতিক চীনের চিংকিন শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করার দৃঢ় প্রত্যয় নিয়েই মাঠে নামবে বাংলাদেশের যুবারা। 18 নভেম্বর 2025 তারিখে চীনে পৌঁছায় বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। চীনের চিংকিনের ঠান্ডা আবহাওয়ায় খেলোয়াড়দের মানিয়ে নিতে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করলেও দীর্ঘ 3 মাসেরও বেশি সময় ধরে নেওয়া প্রস্তুতি আর সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হওয়ার আত্মবিশ্বাস নিয়েই এশিয়ার এই কঠিন বাছাই পর্বের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। স্থানীয় সময় দুপুর 2টা থেকে 3টা 30 মিনিট পর্যন্ত পুরো দমে অনুশীলন করেছে অনূর্ধ্ব-17 দলটি। ঠান্ডার মাঝেই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন খেলোয়াড়েরা। তাদের লক্ষ্য একটাই, 2026 এএফসি এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করা। সাফ চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়ে আমরা আত্মবিশ্বাস নিয়ে এখানে এসেছি। আমরা মোটামুটি ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি। আমরা এখানে কোয়ালিফাই করার জন্য আসছি। আমাদের সবার উদ্দেশ্য আবহাওয়া কিছুটা ঠান্ডা হলেও আমরা মানিয়ে নিয়েছি, জয়ের মন মানসিকতা নিয়েই মাঠে নামবো, জানালেন দলের একজন খেলোয়াড়। 22 থেকে 30 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত চীনে অনুষ্ঠিত হবে এই বাছাই পর্ব। বাংলাদেশ রয়েছে এই গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে স্বাগতিক চীন, বাহরাইন, ব্রুনাই, তিমুর লেস্তে এবং শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি 2026 সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ দলের এই কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস নিঃসন্দেহে তিমুর লেস্তের বিপক্ষে একটি দুর্দান্ত পারফরমেন্সের ইঙ্গিত দিচ্ছে।